পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করতেছে, এই নামাজ থেকে আজকে দূরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 9টি অবহেলার মধ্যে ফেলাবে এবং ওই ব্যক্তির জন্য 9 প্রকার বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করে রেখেছে। আউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অমান তাহাওয়ানা বিসসালাওয়াতিল খামসি মাআল জামাআতি আকাবাতুল্লাহু তাআলা বিতিসঈ খিসাল। আর যে অলসতার মধ্যে ডুবিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করিবে না, জামাতের কথা বলা হয়েছে। আজকে জামাতের মধ্যে মানুষ পাওয়া যায় না। এত বড় একটা গ্রাম, কি একটা অন্তরের ভিতর কষ্ট হয়। আবার উল্টা মুসল্লিরা কয় হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, আলোচনা করেন, মসজিদে যেন নামাজি বাড়ে। হায় রে, তোমরা যদি মসজিদে না আসো তাহলে নামাজি কি দোয়া করলে খালি বাড়বে? হ্যাঁ, ফজরের নামাজ পড়তেছি 2টো মানুষকে নিয়ে, আজকে কয়েকদিন ধরে 2টো মানুষকে নিয়ে নামাজ পড়তেছি। এরা যদি অন্য গ্রামের একটা মানুষ এসে দেখে, তারপরও কি একটা লজ্জার বিষয় আমাদের, বলেন ঠিক না বে ঠিক? কি একটা লজ্জার বিষয়। অনেক নামাজি আছি আমরা, অলসতা করে বাড়ির মধ্যে উঠেই নামাজ পড়তেছি। কিন্তু দেখেন আজকের হাদিসটা কত কঠিন কথা বলা হয়েছে। অলসতা করে আপনি জামাত ত্যাগ করে বাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন, বলা হয়েছে যে 9 প্রকার বিপদ তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করে রেখেছে। কয় প্রকার? কয় প্রকার? 9 প্রকার বিপদ। সালাসাতিন ফিদ দুনিয়া, বলা হয়েছে যে 3 প্রকার হচ্ছে দুনিয়ার মধ্যে। 3 প্রকার কোথায়? দুনিয়ার মধ্যেই 3 প্রকার। ওয়াসালাসাতিন ফিল কবরি, 3 প্রকার হচ্ছে কবরের মধ্যে। প্রকার কোথায়? তাহলে কয় প্রকার মোটে বললাম? 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার বিপদ ধার্য করে রাখছে, তার 3 প্রকার দুনিয়ার মধ্যে আর 3 প্রকার হচ্ছে কবরের মধ্যে। আর ওয়াসালাসাতি ইয়াউমাল কিয়ামাহ, আর 3 প্রকার হচ্ছে কিয়ামতের দিন। 3 প্রকার কোথায়? কিয়ামতের দিনে। এই যে 3 প্রকার, এই যে 9 প্রকার মোটে বিপদ আপনার আমার জন্য ধার্য করে রাখবে যে ব্যক্তিগুলো অলসতা করে জামাতের মধ্যে এসে নামাজ আদায় করে না, মসজিদের মধ্যে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জন্য যদি বিপদ ধার্য করে রাখে ভাই, তাহলে বলেন তো ওই বিপদ থেকে রক্ষা করার মতো দুনিয়ার কোনো প্রাণী আছে নাকি? আছে? আছে? দুনিয়ার কোনো প্রাণী নাই, দুনিয়ার কেউ নাই। যতই আপনি টাকাওয়ালা হন, যতই আপনি শক্তিশালী হন, যতই আপনি কর্মজীবী হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিপদের মধ্যে ফেলায়, মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে যদি আমার জন্য ধার্য করে রেখে দেয়, তাহলে আমরা যতই দৌড়াই না কেন ওই বিপদ আমার কপালে হবেই হবে। বলেন ঠিক না বে ঠিক? হবেই হবে। তাহলে দুনিয়ার মধ্যে বিপদ 3 প্রকার। দুনিয়ার মধ্যে যে 3 প্রকার বিপদ, সেই 3 প্রকার বিপদের মধ্যে 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমাদের আয় রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত উঠিয়ে আনিবে। আমরা যে আয় করি, আমরা যে রুজি করি, আমরা যে রোজগার করতেছি, কষ্ট করে কামাই করতেছি, এই কামার মধ্যে আমাদের বরকত উঠিয়ে নিবে। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে খোঁজ নিলেই আমরা দেখতে পারবো, নিজেরা নিজেকে জিজ্ঞেস করলেই পেয়ে যাব আমাদের কামাইয়ের মধ্যে, আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত আছে কি না। বলেন ঠিক? 500 টাকার নিচে কোনো মানুষ কামাই করে না, 500, 700, 800 টাকা কামাই করে, কিন্তু তারপরেও দেখেন অভাব সমাজ থেকে, অভাব আমার পরিবার থেকে পালায় না। বলেন ঠিক না বে ঠিক? আগের মানুষগুলো ঈমান ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, তারা 100 টাকা কামাই করেও তার মধ্যেও বাড়ির মধ্যে এসে শান্তি ছিল। বিবিকে যা বলেছে সেটাই বিবি করতে বাধ্য ছিল। বলেন ঠিক না বে ঠিক? এখন 500, 1000 টাকা দিন কামাই করে বিবিকে খাওয়াই, ওই বিবিকে কথা বললে উল্টা 2টা কথা আমার উপরে বলে দেয়। কোন ঠিক না বে ঠিক? বলে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার আয় রুজি রোজগারের মধ্যে বরকত কমে যাবে। এই যে বরকত, এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কমে দাও আমাদের দেখিয়ে দেয়। 2 নাম্বার, তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আজকে কত সোনো, ক্রিম, পাউডার আমাদের সমাজের মধ্যে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে উজ্জ্বলতা মানুষ খুঁজে পাওয়া যায় না। কোন ঠিক না বে ঠিক? উজ্জ্বলতা মানুষ খুঁজে পাওয়া যায় না।
দেখেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে দেখেন, আপনি নামাজ পড়ে দেখেন, ফজরের নামাজ পড়ে দেখেন, আপনার শরীরের মধ্যে একটা নূরানি চেহারা অন্যরকম হয়ে যাবে। আসলে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার একটা সময় নাই, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। 2 নম্বরে শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে লোকেদের অন্তরে তার প্রতি শত্রুতার ভাব বেশি থেকে বেশি সৃষ্টি হয়ে যাবে। আজকে যে যত টাকাওয়ালা, যত সম্পদশালী, যে যত বড়, শত্রু কম না বেশি? তার শত্রু বেশি। কিন্তু তোমার শত্রু কেন হবে? তুমি টাকাওয়ালা হয়েছো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছো, তোমার বন্ধু বেশি হবে। সে জায়গা তোমার দেখা যাচ্ছে, খোঁজ নিয়ে দেখা যায় তোমার শত্রুই বেশি। কি বেশি? শত্রুই বেশি। কেন? তোমার এই বড় লোকই, তোমার ওই টাকাওয়ালা, তোমার ওই প্রতিষ্ঠিত, তোমার এত কিছু আছে, কিন্তু আসলে এর মধ্যে কি নাই? বরকত নাই, এর মধ্যে রহমত নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমি সঠিক সময়টা লাগাই না। আমি দুনিয়ার মধ্যে সঠিক সময় ঠিকই লাগাইতেছি। আর কবরের মধ্যে 3 প্রকার, কবরের মধ্যে 3 প্রকারের মধ্যে 1 নাম্বার মুনকার নাকিরের। মুনকার নাকির যে এসে প্রশ্ন করবে, সেই প্রশ্নের মধ্যে আমরা উত্তর দিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের জবাব যদি আমি দিতে না পারি, তাহলে বলেন তো বিপদের মধ্যে কি পড়বো না? বিপদের পড়ে যাব। 2 এবং 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবর অন্ধকার ও সংকীর্ণ হয়ে যাবে। এই কবরটা আপনার আমার জন্য ভাই সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার ঘরটা আরো অন্ধকার হয়ে যাবে। আর এই 3.5 হাত কবরটা আর 3.5 হাত থাকবে না, 3.5 হাত কবরটা আরো সংকীর্ণ হয়ে গিয়ে ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে। সেই দিন বলা হয়েছে, মানুষটা যদি চিৎকার করে, ওই কবর থেকে যদি আওয়াজটা বাহিরে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর কানে গেলে সমস্ত প্রাণীগুলোর কান ঠাঁচা হয়ে যাইতো। ওই চিৎকার শোনার পরে আর কোনো চিৎকার শুনতে পারবে না। আর কিয়ামতের দিবসে যে 3 প্রকার কঠিন হিসাব গ্রহণ হবে। 1 নম্বরে কঠিন হিসাবের মধ্যে আমাকে পড়তে হবে। 2 নম্বরে ঘামাধিক হবে। ওই ব্যক্তিটা ঘামবে, ঘামতে ঘামতে তার ঘাম কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো সিনা বরাবর, কারো হবে নাক বরাবর। উপরেও যাইতে পারবে না, নিচেও যাইতে পারবে না। ওই ঘাম খাইতেও পারবে না, বের করতেও পারবে না। এমন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার, ফুলসিরাত যখন পার হওয়ার সময় হবে, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে থাকবে, যাইতে পারবে না, পিছাইতেও পারবে না। আর বলা হয়েছে কেটে কেটে কুচি কুচি হয়ে জাহান্নামের নিম্ন পড়ে যাবে। বলে আউযুবিল্লাহ। এই যে 9 প্রকার বিপদ, বলেন তো কঠিন না সহজ? বলে এত কঠিন, এত কঠিন। এই 9 প্রকার বিপদের মধ্যে যদি আমি পড়ে যাই, তাহলে কিন্তু ভাই কোনো দিন বাঁচতে পারবো না। সঠিকভাবে আমি শান্তি করে দুনিয়ায় থাকতে পারবো না। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমাদেরকে নামাজের দিকে ধাবিত হবে। 5 ওয়াক্ত সালাত আমাকে জামাতের সহিত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 9 প্রকার বিপদ আমাদের থেকে উঠে নেয়।